আবাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রব্বে কারিম আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। এই শ্রেষ্ঠ জীব বানার সাথে সাথে আমাদেরকে উপযুক্ত কাজকর্ম করা লাগবে। আমরা আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখতেছি বাবা, কখনই সম্ভবপর হয়ে উঠবে না। পৃথিবীর জমিনে বালাক শহরের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার একদিন সিংহাসনের উপরে আরামের গদিতে ঘুমিয়ে আছেন বাবা। হঠাৎ খটখট আওয়াজ শুনতে পাই। কে গো? ছাদের উপরে কে জানো না? বালকের বাদশাহ আরাম করছে। রাজা রাজা কার সাহস যে ওখানে খটমট করে আওয়াজ করে ঘুম ভেঙে যায়? আওয়াজ আসতেছে, ও গো বাদশাহ জাহাপানা, আমার একটা গরু হারিয়ে গেছে বলে খুঁজছি। কি খুঁজতেছে? কোথায়? ছাদের উপরে। আরে ছাদের উপরে গরু পাওয়া যায়? বালক শহরে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলছেন, বাবু কে তুমি? ছাদের উপরে কি কখনো গরু পাওয়া যায়? গরু যদি তোমার হারিয়ে যায়, মাঠে ময়দানে খোঁজো, জঙ্গলে খোঁজো, লোকালয়ে খোঁজো, নিচে নেমে এসো, ছাদের ওপরে কখনো গরু পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে বলতেছে, ও গো ইব্রাহিম বিন আদহাম, আমি যদি আমার গরু ছাদের উপরে খুঁজে না পাই, আপনি কি আল্লাহ কখনো আরামের বিছানায় পেয়ে যাবে? আরামের বিছানায় শুয়ে আল্লাহ পাওয়া যায়? ইব্রাহিম বিন আদহাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি আমার এক শব্দতে পাগল বানাইয়া দিল। আরামের বিছানায় আমি ঘুমিয়ে আছি, আমাকে বলছে আরামের বিছানায় আল্লাহ পাওয়া যাবে না। যদি আল্লাহ পাওয়ার আশা থাকে, আরামের বিছানা ত্যাগ করে দাও, সাধনা করো, আল্লাহ পেয়ে যাবে। ঠিক না বল? আল্লাহ কোথায় আছে? আকাশে? সাত আসমান জমিনে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আল্লাহ পাকের জন্য কোনো জায়গা নির্ধারিত নাই গো, সর্ব জায়গায় আল্লাহ পাক। তবু কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। রব্বে কারিম বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের ঘাড়ের সাহারগের থেকে আরো নিকটে আছি। বন্ধুরে আমার, মোবাইলে ফোন করলে আপনার বেটা দিল্লি আছে, বম্বে আছে, কুচলিয়া গ্রাম থেকে আপনি ভিডিও কলে দেখতে পান, আর আপনার মাঝে আল্লাহ আছে দেখতে পাচ্ছেন না। তাহলে নবী কোথায় আছে? আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জীবনের থেকে আরো নিকটে নবী রেখেছি। আল্লাহ এত নিকটে, নবী এত নিকটে, দেখতে পাই না রে মত। আমাদের কাছে ফেরেশতা আছে কিরামান কাতিবিন, ভালো মন্দ লেখে, তাও আমরা দেখতে পাই না রে বাবা। মানুষ এমন কি মেশিন আমদানি করলো দিল্লি, বোম্বে, কুচলিয়া গ্রাম থেকে দেখা যায় বাবা আমার, কিন্তু আমার সামনে মাটির নিচে বাপ ঘুমিয়ে আছে, মা শুয়ে আছে, বুঝতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে, তোর মধ্যে আমি এমন মেশিন কিছু দিয়েছি, ওই মেশিনগুলো যদি তুই চালু করবি, তামাম পৃথিবী আমি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখবি। এই মানুষের দরকার এখন। এরাই হলো মানুষ, যারা সব বোঝে। আর যারা এই মানুষ না, তারা মানহুস, হুশহারা। কথা কি বুঝতেছেন? সব মানুষ এক নয়। সব মানুষ কি এক? মানুষ সব মানুষের সমান। ওরে শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে। কিসে কিসে হয়? শিক্ষাতে আর দীক্ষাতে। দীক্ষা মানে বুঝেছেন? পীর ধরা, গুরু ধরা, একে বলে দীক্ষা। এক বিদ্যা হলো, ইলম হলো দুই প্রকারের, এক হলো ইলমে শরিয়াত, এক হলো ইলমে মারিফাত।
এক হলো পুঁথিগত বিদ্যা আর এক হলো দীক্ষাগত বিদ্যা। এক হলো ইলম শরিয়াতের জ্ঞান আর এক হলো ইলমে তাসাউফের জ্ঞান। এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। যাকে তাকে আলেম বলল না। সব মৌলবি ওয়াজ করতে পারলি তারা মৌলবি লয়, আলেম নয়। আর তাদের দেখে নবী দেখা সব পাওয়া যাবে না, সবাইকে দেখে পাওয়া যাবে না। যারা প্রকৃত আলেম তাদেরকে দেখে নবী দেখা সব পাওয়া যায়। জোরে বলেন, এই আলেম কই? চলুন একটুখানি দেখি বাবা। আমার কথা হয়তো আপনাদের অনেকের খারাপ লাগবে। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে আপনি খেয়াল করুন, আমরা প্রকৃত মানুষ বলে নিজেকে দাবি করি, আমরা আলেম বলে জ্ঞানী বলে নিজেকে দাবি করি, কিন্তু ওই ব্যক্তি জ্ঞানী হবে যে দুইটি জ্ঞানে জ্ঞানান্বিত হবে। এক হলো পুঁথিগত বিদ্যা, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে অর্জন করা যায় নাকি গো? স্কুলে হবে, কলেজে হবে, ইউনিভার্সিটিতে হবে, মাদ্রাসাতে হবে, বিদ্যালয়ে এই পুঁথিগত বিদ্যা শেখা যায়। হাত দিয়ে লিখে দেবে এটা অ, এটি আ হয়ে গেল, এটা আলিফ, এটি বা, এটি তা, এ বি সি, পুঁথিগত বিদ্যা। আর একটা বিদ্যা হলো দীক্ষাগত বিদ্যা, যেটা বাবা এই মৌলবীরা দিতে পারে না, শরিয়াতের ব্যক্তি দিতে পারে না। একমাত্র আমার বেলায়াত প্রাপ্ত যারা আল্লাহওয়ালা নবীওয়ালা তারাই সেই বিদ্যা দিতে পারে, যাকে ইলমে তাসাউফ বলা হয়। যদি কোনো আল্লাহর ওলি দাবি করে আমি আল্লাহর ওলি, তার জন্য শর্ত তার ভিতরের কলবটাকে মরা কলব জিন্দা করে দেওয়া। যে ব্যক্তি কলব জিন্দা না করতে পারে তাকে পীর বলা যাবে না। হুজুর আপনি কথা বললেন, আপনার দলিল কই? চলুন আমি আপনাকে সহিহ বুখারী থেকে দলিল দেই। আল্লাহ পাকের নবী সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিসে ঘোষণা করেন। হাদিসটি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না কখন? যত সময় তুমি তোমার অর্থের থেকে বেশি, যত সময় তোমার আব্বা এবং মায়ের থেকে বেশি, যত সময় তুমি পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি, তোমার সন্তানাদির থেকে বেশি আমি নবীকে ভালো না বাসবে তুমি মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসেছিলেন। চট করে বললেন, হুজুর আমি ওমর দুনিয়ার সম্পত্তি থেকে বেশি, সন্তান থেকে বেশি, মা বাপের থেকে বেশি, আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি ওমর আমার জীবনকে বেশি ভালোবাসি, আত্মাকে বেশি ভালোবাসি। আমার নবী পাক বললেন, ওমর জেনে রাখো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী শরিয়াতের মালিক যে কথা বললেন উনি শুনে আশ্চর্যান্বিত হলেন, কান্না শুরু করে দিয়েছেন, গড়াগড়ি খাচ্ছেন। ওমর তাহলে কি আমি ইমানদার পাক্কা হতে পারিনি? আমার আপনার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকে হাত দিলেন, সিনাতে হাত দিলেন, দিয়ে বললেন, আমার নবী সিনাতে হাত দিয়ে তার ময়লা দিল জিন্দা করে দিলে। যারা আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, তার হাতে পাওয়ার আছে না নাই? কারেন্ট চলছে তাদের মধ্যে কি পাওয়ার? বলে 3 লাখ ভোল্ট, খবরদার ও তলা যাস নিয়ে শেষ হয়ে যাবি। এ কত? বলে 33,000 ভোল্ট, খবরদার যাবি না। তোমার বাড়ি কয় হাজার? তো যে বেশি লয়। আমাদের এই কত? এটা 1000 পাওয়ার না 500? 50 ওয়াটের কত আলো? আচ্ছা এই 50 ওয়াটে ওই তার আসতেছে। এখন মনে করুন 200 বা 100 পাওয়ার, 250 পাওয়ারের ভোল্ট আছে তারে, ও নিচ্ছে টেনে, ওই 250 পাওয়ারে হাত দিতে পারে না, পারে? এই বন্ধুরে, শরিয়াত বলে সবাইকে সালাম দাও, মুসলমান মুসলমানকে সালাম দাও। আর তরিকাত বলে সবার সাথে মুসাফা করবে না। কেন কেন কেন? যদি তুমি সবার কাছে মুসাফা করো
যার মধ্যে বদ খাসলত আছে ওই বদ খাসলত তোমার ভিতরে এসে যাবে বাবা। কারণ যাদের এই কলব জিন্দা এখানে পাওয়ার আছে বাবা, তাদের এই পাওয়ারে তার হাতে হাত দিলে শর্ট লেগে যায়, যেমন কারেন্টে হাত দেওয়া যায় না। যাদের ভিতরে কারেন্ট চলে তাদের কাছে হাত দেওয়া যায় না। এই ব্যক্তিবর্গ হলো আল্লাহওয়ালা মানুষ। আমরা আবার মানুষ কই? আমরা মানুষ রূপে পশু। তাই হুজুর বলেছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল তুমি কে জানাবে তোমার পরিচয়? জোরে বলে। মানুষ হতে হবে। খালি দাড়ি টুপি লাগিয়ে নিলাম, নামাজ পড়ে নিলাম, ঠুকে নিলাম, হাব্বা জুব্বা লাগাই নিলাম, পুরো আমি মতো হুজুর আর কেউ নাই, পাক্কা চিটিংবাজ। মাকাল ফল দেখেছেন? মাকাল ফল বোঝেন না? আপনারা তো মাকাল ফল বলেন, আমাদের এই তো আমরা 24 পরগনার লোক। এতে আমি অন্য জেলায় যাইনি বা অন্য দেশে যাইনি যে তাদের ভাষা একটু আলাদা হবে। যেমন আমরা যারে বলি ছোলা, অনেক জায়গায় তাকে বলে বুট, বুঝতে পারেননি? বলে না? তাহলে বুট বলে মুর্শিদাবাদের দিকে, আবার একটু ইউপির দিকে বলে চানেলো মানে সোলা না। যাই হোক, এখন কথা হলো তাহলে মাকাল ফল দেখতে খুবই সুন্দর, ভিতর ময়লা। হযরত ইব্রাহিম বিন আদহাম সারা রাত ঘুমাতে পারলেন না, একটি আওয়াজ তাকে বেকুলতা দেখিয়ে দিয়েছে। বেকুল হয়ে গেছেন ইব্রাহিম বিন আদহাম। তিনি আপনার কিনা সকালবেলা উঠে নিজের প্রাসাদে আপনার দরবারে আছেন বাবা। এমনি সমাতে দরবারে বিচারালয়ে হঠাৎ একজন সাই করে মানুষ চলে এসেছেন। আসার পরে আপনার কিনা বসে গেছেন। বসে দেন কে? চলছে কে? এখানে বসেছো কেন? যদি বসবো না, সরাইখানা পরবর্তীশীল জায়গা, এই জন্য বসে আছি। কি আমার দরবার তোমার এইটা মনে হচ্ছে? আমার দরবার? আচ্ছা আপনার দরবার। আচ্ছা আপনার আগে কে ছিলেন? আমার পিতা। তার আগে কে? আমার দাদু। তার আগে কে? আমার পরদাদু। তারা কই? তার কেউ নাই। কোথায় গেছে? মারা গেছে। তাহলে আপনি তো চলে যাবেন, তাহলে একে কি বলবো? এ কথাও যেই বলেছেন বাবা, বলার সঙ্গে সঙ্গে তার হুঁশ ফিরে গেল। রাতের এক ঘটনা, দিনের বেলার এক ঘটনা। ইব্রাহিম বিন আদহাম সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ব্যাপার কি? এ বলাও সারা সাই করে চলে যাচ্ছেন। কে গো তুমি কে? আমি আমার দাদত্ব ছেড়ে দিলাম, শুধু একবার বলো তুমি কে? বললে ওগো ইব্রাহিম বিন আদহাম, আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না, আর আমার করে কিছু পাওয়া যায় না। নিজেকে বিলীন করে দাও, একজন আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে দীক্ষা নাও, তুমি তোমাকে খুঁজে পাবে। আমি আমিনউদ্দিন, আপনারা চিনেছেন আমিনউদ্দিন? হাত দুটি কি আমিনউদ্দিন? কথা বলেন। আমিনউদ্দিন, কিন্তু আমিনউদ্দিনের হাত নাকি কার হাত? আজ একটু ওয়াজ করছে, আমি আধ্যাত্মিক ওয়াজ বাপ, প্রায় তো ওয়াজ করি, সব রকমই শোনেন আপনারা, নেট খুললেও অভাব নেই। এ দুটি কার হাত? আমার না আপনার? কথা কন। আমার হাত। কার হাত? আমিনউদ্দিনের। আচ্ছা হাত দুটি কি আমিনউদ্দিন? চোখ দুটি আমিনউদ্দিন? পা দুটো? কথা বলেন। পা দুটি কি আমিনউদ্দিন? কান? এ দুটি হাত, দুটি চোখ, দুটি কান, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টাং, আমিনউদ্দিন কই? লাউড স্পিকার, কর্ড, স্ট্যান্ড, তার, এটা ওই মেশিন, ওটা সেই মেশিন, ওটা হরেন, তো মাইক কই? গো বাবা, ঢাকনা, এর ভিতরে শীষ, এটা ঢোল, তাছে কলম কই? বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে যদি নিজেকে চেনা যায়, এজন্য আল্লাহ আল্লাহরা বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজের নফসকে চিনেছে সে তার আল্লাহকে চিনে নিয়েছে।
তুমি নিজেকে বিলীন করে দাও বন্ধু, দাড়ি সাদা হয়ে গেল, চলার শক্তি কমে গেল। বড় বড় মুসলমান বলে পরিচয় দেই, কাবার হাজি বলে পরিচয় দেই, মসজিদের নামাজি বলে পরিচয় দেই, মসজিদ ইমাম বলে পরিচয় দেই, মসজিদের মুয়াজ্জিন বলে পরিচয় দেই, আমরা বড় আলেম বলে পরিচয় দেই। আপনারা জানেন আমিনুদ্দিন একজন বড় বক্তা। বাবারে, আমার মতো চিটিংবাজ বুঝি কেউ নাই। আমি যতদিন নিজেকে না চিনব ততদিন নবীও পাওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে? খালি লেবাস দেখে ভুলো না বাবা, পোশাক দেখে ভুলো না, আর ডিগ্রি দেখে ভুলো না, এই জায়গাটা দেখে ভুলো। যার এই জায়গাটা ভালো তার পুরো দেহটা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। फर्श अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हुआ है बातू, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। এর মানে তো বুঝলেন না। আরশ মানে আকাশ, ফার্শ মানে জমিন। জমিন আর আকাশের তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। আকাশকে বলছে, আরে তুই বড় না আমি বড়। তখন জমিন বলতেছে, হ্যাঁ আমি এখন বড়। কেন? এসে গেছেন হুজুর, এসে গেছেন। যার উর্দু হচ্ছে আ গয়ে হুজুর আ গয়ে, জশ্ন ঈদ বারবি মানা। 12 রবিউল আওয়ালে ঈদ উদযাপন করো। কেন? আ গয়ে হুজুর আ গয়ে। জোরে বলুন। আবার উর্দুটা পড়ছি। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हुआ है बातू, फर्श बोला अब हूँ मैं बड़ा। जमीन बोल हाँ আমি এখন বড়। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ। একটু মোহাব্বত আমার সঙ্গে বলুন, আ গয়ে হুজুর আ। আরো জোরে, আ গয়ে হুজুর আ, জশ্ন ঈদ বারবি মানা, আ গয়ে হুজুর আ। বাংলা বলছি, এরপর উর্দু বলবো। কাবার নিকটে যখন নবী গেলেন, তো খানায় কাবার যত মূর্তি ছিল, বুত বুত, এরা সব সেজদায় পড়ে গেছে, আর সবাই কাঁপতে লেগেছে। পূজারি পর্যন্ত চিৎকার মেরে উঠেছে। বুতগুলো সেজদায় গিয়ে বলেছে, এসে গেছে নবী, এসে গেছে, আর আমাদের অস্তিত্ব থাকবে না, নবী এসে গেছে। জোরে বলেন। থর থরায় কাঁপনে লাগা, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सिजद में गिरे, बूत कह के सिजद में गिरे, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर। আরো জোরে, আ গয়ে হুজুর আ গয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আব্বা, আমার নবী আসার আগে জীবিত মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো না? মেয়ে জন্ম নিলেই জীবিত অবস্থাতে পুঁতে দিত। এই মায়েদের সম্মান দিয়েছেন কে? কথা বলেন। আমাদের নবী। জোরে বলুন না, আরো জোরে বলুন। কাদের নবী? কাদের নবী এসে সম্মান দিয়েছেন? তাহলে এই মায়েদেরকে সংযত হয়ে চলা উচিত। মায়ের মতো জীবনযাপন করবে না। এরা নায়িকা, সিরিয়াল দেখা জিনিস। তুমি হিন্দু হও আর মুসলিম হও, অন্য ধর্মের মানুষ হও আর মুসলমানই হও, যে ধর্মেরই হও না কেন, কোন ধর্ম বলেছে নাকি যে তুমি এই নাচ গাওনা করো, তুমি ঢোল বাজাও,
তুমি ওই মদ পান করো, তুমি এ করো, কোনো ধর্ম বলিনি। বলেছে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো, সিরিয়াল দেখা, সিনেমা দেখা, মা বাপকে কষ্ট দেওয়া, কোনো ধর্ম বলিনি। বলেছে ধর্ম এটাই শিক্ষা দেয়, মানবতা, নাকি না মানুষকে হরণ করা? কি শিক্ষা দেয় ধর্ম? তারই নাম তুমি স্রষ্টার ইবাদত করো, সৃষ্টির সেবা করো। জোরে বলে এ মদ খেয়ে মাতলামি করতে বলতে আমি ধর্ম, এক নাম্বার চিটিংবাজ, মেরে ঠ্যাং ভেঙে দেওয়া উচিত। সুদ খাচ্ছে, সুদ, হিন্দু হও আর মুসলিম হও, কোন ধর্ম বলিনি জুলুম করো। একজন গরিব মানুষের পাশে দাঁড়াও, সাহায্য করো, সহানুভূতি করো। আমরা জুলুম করছি, 5,000 টাকা নিতে গেলে বলে কত দিবে বলো, তাহলে এটা কি জুলুম না মানবতা? কোন ধর্ম তো এরকম শিক্ষা দেয়নি, দিয়েছে? তাহলে আপনি ধর্ম মোতাবিক কর্ম করেন, আপনি অধর্ম করে তার নাম ধর্ম দিবেন না। ধর্ম আল্লাহর দেওয়া, আর এই ধর্ম অনুযায়ী জীবনযাপন যারা করেছে তারাই প্রকৃত মানুষ হয়েছে। জোরে বলেন। আমার কথা কি বুঝতে কারো অসুবিধা হয়? বাবা, অনেকেই হয়তো দূর দূরান্ত থেকে আমার অমুসলিম দাদা দিদিরা আমার বক্তব্য শুনছেন। আমি অনুরোধ করব, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার ধর্ম আপনার জন্য ভালো। আপনি যেভাবে আপনার স্রষ্টাকে আপনি ডাকছেন, আপনি ডাকুন, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের দিন ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ঠিক না বাবা? আমরা সম্প্রীতি বজায় রেখে জীবনযাপন করি, ও ভাই মিল মোহাব্বত করে চলি। কারণ এই ভারতবর্ষটা হিন্দুদেরও না, খ্রিস্টানেরও না, জৈন, ঈসাই, বৌদ্ধ কারো নয়, আবার মুসলমানেরও নয়। এই ভারতবর্ষটা হলো সবার। আপনি হয়তো বলেন হুজুর আপনার প্রমাণ কই? তাহলে আমি প্রমাণ তো অন্য ধর্মের দেব না, আমি আমার কোরআন থেকে দেব। খেয়াল করেন কেন? আচ্ছা, আমরা যে মানুষ, আমরা কি মানব? তো মানুষ তো। আচ্ছা, এই মানুষের সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। বাবা, সবে লেখা আছে, আপনি যান বাইবেল তুলুন, বাইবেলেও বলছে ও আদম, বাইবেলে লেখা আছে ও আদম মানে আদম। আর আমাদের কোরআন শরীফে আছে আদম লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদম। এই আদম নবীর সন্তান হলো তামাম দুনিয়ার মানুষ, না ভুল বলছি? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ঈসাই, ডোম, ডোকলা, মুচি, মেতর সবাই একটাই বাপ থেকে এসেছে আর একটা মা থেকে এসেছে। সেই মায়ের নাম হাওয়া আর বাপের নাম আদম। এই জন্য আদম নবীর আর একটা নাম আছে আবুল বাশার, মানব জাতির পিতা। তাহলে ওই আদম আলাইহিস সালাম এসেছেন ভারতে, নাকি? আর আমরা সব ভারতবাসী, ভারতে আসেননি? কথা বলেন না কেন? ভারতে উনি পদার্পণ করেছিলেন, যার কারণে ভারতবাসী আমরা সব আদমের সন্তান, আমরা সব মিলেমিশে বসবাস করার নামই হলো ভারতবর্ষ। জোরে বলেন। আজ যদি কোনো অমুসলিম এসে বলে মুসলমান ভারত ছাড়ো, তোমরা এখানে ছিলে না, আসলে ও পূর্বের ইতিহাস জানে না, ও জানে না। भारत तेरे लिए नहीं सबके लिए है, इसलिए कि हमारा जो वालिद है वो इस भारत में आए थे। জোরে কর, আমাদের যে বাপ তিনি এসেছিলেন। তাহলে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সব মিলেমিশে একসাথে বসবাস করি একটাই দেশে, ওই দেশটার নাম ভারতবর্ষ। আমাদের আব্বার কদমের বিনিময়ে আমরা সন্তানরা ভাই ভাই মিলেমিশে থাকি। জোরে বলে। তুমি যদি বলো ভারত ছেড়ে দাও, কোরআন হয় কোরআন ছাড়ো, নাই ভারত ছাড়ো, তোমার এক কথা মানা হবে না। কারণ আমরা সবাই মিলে বসবাস করব। আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে তোমার এই কথা আমরা মেনে নিতে পারবো? এই জন্য আমাদের কাজী নজরুল ইসলাম বলে গেছেন, আমরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু, জোরে বলেন, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার। তাহলে তো বোঝা গেল
এই শব্দ যদি কাজী নজরুল ইসলামের হয় তাহলে আমরা মিলেমিশে বসবাস করব হিংসাকে। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করবো, বাস হয়ে গেল কাজ। তোমরাও গুরু ধরো, আমরাও পীর ধরি, তোমরাও দীক্ষা লাও, আমরাও মুরিদ হই, ঠিক কিনা? অসুবিধা কোথায়? তাহলে আসলে ওর মনের মধ্যে রোগটা কোথায়? এই জায়গায় ও বুঝতে পারিনি আসলে গুরু ধরে না। হিন্দুদের মধ্যেও এই প্রথা চালু হয়ে গেছে, গুরু ধরতে হবে না, যা করবি সবই কর। ওদের মধ্যেও এই সমস্যা ঘটে গেছে। আমাদের মুসলমানেরও মধ্যে এক শ্রেণীর লোক বলছে পীর ধরতে হবে না, পীর ধরতে হবে না, শুধু আমাকে মাদ্রাসায় দে আর মসজিদে দে, আমার কাছে আয়। আমাদের মধ্যেও সমস্যা, ওদের মধ্যেও সমস্যা। ঠিক বলছি না ভুল বলছি? যারা ধর্ম পালন করে বুঝতে পারছে যে আমি কি বলতে চাচ্ছি। বাস্তব আসলে ধর্ম কাউকে বাধা দেয়নি, আমরা নিজেরা শেষ হয়ে গেছে, যার কারণে একে অপরকে সহ্য করতে পারি না। আপনি মিল দেখবেন, যান আপনার আমার যখন রোগ হলো হসপিটালে নিয়ে চলে গেল, আমার গায়ে ব্লাড দিতে হবে, কোন ব্লাড দিয়েছে? কোন ডোম ডুকলা মুচি মেতরের রক্ত আছে সেই ব্লাডটা আমার দিয়েছে। তো লেখা আছে নাকি এটা মেতরের রক্ত দিস না যেন? ওতে লেখা ছিল নাকি এটা ডোমের রক্ত দিস না যেন? কি গো? তাহলে আমরা এমন দেশে বাস করি, এই ভারতবর্ষের মতো এত সুন্দর দেশ পৃথিবীতে আর নাই। এই ভারতবর্ষের মতো এত সুন্দর মিল মোহাব্বতের দেশ পৃথিবীতে আর নাই। আপনি হয়তো বলেন হুজুর মক্কা মদিনার থেকেও এই ভারতবর্ষের মুসলমানের ইমানের জোর বেশি। এটা আমি লোক দেখানো কথা বলছি না, আমার কথা ইউটিউব হয়, ইন্টারনেটে যায়। আপনি প্রশ্ন জাগবে হুজুর এ কেমন করে হয়? আরও মক্কা মদিনায় থাকে, নবীর দেশে থাকে, তাদের থেকে আমার এই ইমানের জোর বেশি। হ্যাঁ, তার কারণ শোনেন। যারা মক্কায় বাস করে তাহলে তারা কাবা দেখে, কাবার সামনে ইচ্ছা করে না হলেও অনিচ্ছাবশত কখনো কাবা তাদের নজরে পড়েছে। আমরা অনেক আছি ভারতবাসী, আমরা তো অনেকে কাবাই দেখিনি, কিন্তু এই ভারত থেকে আমরা কাবার দিকে আমরা টার্গেট করে সেজদা দেই, বিশ্বাসে দেই নাকি? আমরা মদিনা দেখিনি, আমার নবীর রওজা দেখিনি, মনের ভিতরে আশা আছে আল্লাহ একবার যদি তোমার নবীর রওজা দেখতে পেতাম, আল্লাহ একবার যদি কাবা তওয়াফ করতে পারতাম, জাহান শান্তি হয়ে যেত। আছে না নাই আমাদের? আমরা দেখুন এত আমরা না দেখে বিশ্বাস করে যতটা পাগল হয়েছি, আর ইসলামের যতটা পাবন্দি করেছি ওরা করিনি। আজান হয়, ওরা যেভাবে যে মালমাত্রা রেখে নামাজ পড়তে যায়, দোকান খোলা ওইভাবে রেখে গেল, কারণ চুরি করলে হাত কেটে নেবে। আর আমার এখানে চুরি করলে তার হাত কাটে না, কাটে না। তাহলে আমাদের দেশের থেকে ওই দেশের থেকে আমাদের দেশ ভালো হলো কেমন করে? ওরা নামাজ পড়তে যায়, ফরজ পরিপাত দড়ি মারে। ওরা নামাজ পড়ে আর ফরজ পরিপাত দড়ি মারে। আমার মসজিদে এখন শুক্রবারে চালু হয়েছে, ফরজ হয়ে গেলে কিছু মানুষ দড়ি মারে। এই ভুল বলতি না ঠিক বলতি? মানে ওরা নফল সুন্নাত আর পড়তেই চায় না। আর আমরা ভারতবাসী আল্লাহর ওলি যারা হয়েছে তারা ভারত ও বাংলাদেশ তথা আমরা যারা এই নিচের দিকে আমরা আছি, আমরা সমস্ত নফলও পড়ি, সুন্নাতও পড়ি, কোনো জিনিসটা ছাড়তে চাই না। আর ওরা ফরজ আর সুন্নাত ওয়াজিবটা যা কিছু করে পড়ে, গায়ের মুআক্কেদা সুন্নাত তো পড়েই না, নফলও পড়ে না। আপনি বর্তমান খবর জানেন না আরব সরকারের? আরব সরকার ওদের পতাকায়, আমাদের ভারতের একটা পতাকা আছে না, আছে না নাই? বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে, আরবের আছে। আরবের পতাকার মাঝখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই পতাকা থেকে আমার নবীর নাম মুছে দিতে চাচ্ছে, এবং আরব সরকার 300 সিনেমা হল বানিয়েছে। এ কয়েকদিন আগের কথা। 100-র ঊর্ধ্বে নাইট ক্লাব বানানোর অর্ডার দিয়েছে। নাইট ক্লাব মানে বোঝেন? কথা বুঝতেছেন বাবা? আমি বোঝাতে চাচ্ছি এটা আমাদের এই ধর্মের ক্ষতি যতটা ছদ্মবেশী মুসলমান করেছে ততটা অন্য ধর্মের মানুষ করিনি। ছদ্মবেশী মানে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়,
সব করে, আবার তারা তলোয়ার চালায়। চালায়নি? কোথায় চালিয়েছে? চলুন, যে নবী না হলে দুনিয়া সৃষ্টি হতো না বাবা, ওই নবী পাকের নাতি ইমামে হোসেন পাকের গলায় ছুরি কোনো হিন্দুতে চালাইনি, খ্রিস্টান বৌদ্ধ জৈনতে চালাইনি, মোনাফেকের দল চালিয়েছে। যারা সামনে নামাজ পড়েছে, টুপি লাগিয়েছে, দাড়ি লাগিয়েছে, হাব্বা জুব্বা পরেছে, হাতে তসবিহ দানা আছে, আবার হাতে তলোয়ার নি, ইমাম হোসেন পাকের গলা দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। গলা আলাদা করে দিই, তারা কারবালার মাটিতে আবার জামাত করে আসরের নামাজ আদায় করেছে। নামাজিরা যত ক্ষতি করেছে ইসলামের, অন্য জাতি তত ক্ষতি করিনি। বোঝা গেল এক শ্রেণীর মানুষ আমাদের মাঝে আছে বাবা, তারা নামাজের দোহাই দিয়ে আমাদের ভিতর থেকে ঈমান ছিনিয়ে নিতে চায়। আর ঈমানকে মজবুত করেছেন যারা, তারা আল্লাহর আউলিয়া বান্দা। ঠিক না বল? আব্বাজি আমার সোনামানিকেরা, কেউ বা বাগদাদ শরীফের মাটিতে এসে ইসলামের আলো জ্বালিয়েছেন, কেউ বা আজমির শরীফের মাটিতে এসে ইসলামের আলো জ্বালিয়েছেন। হে বাবাজি আমার, বাগদাদ শরীফে যিনি আছেন ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন ওলিদের সম্রাট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই রজব মাসে আগামী সোমবার দিবাগত রাতে আমার নবী যে মিয়ারাজে যাবেন, যাওয়ার ডেট বাবা 1400-1450 বছর আগে আমার আপনার নবী গিয়েছিলেন। বাবা কোরআন তার প্রমাণ করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন। আমার আপনার নবী রাতরাত মসজিদে আকসা থেকে মসজিদে হারাম জেরুজালেম হয়ে সিফিনের এলাকা হয়ে, হে বাবাজি আমার, আপনার নামাজ আদায় করি 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করি, আল্লাহ দিদার করে উনি এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার মাটিতে আমার নবী বসে আছেন বাবা। হঠাৎ করে আবু জাহেল রাস্তা দিয়ে যায়, আমার নবীকে দেখে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন কোনো খবর আসেনি? কথা বোঝেন ভালো করে, নতুন কোনো খবর আছে? আচ্ছা হ্যাঁ আছে একটা খবর। তাই কি খবর? একটা খবরের নাম হলো এই, আমি রাতের কিছু অংশে এখান থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস হয়ে হারাম শরীফ হয়ে আমি পহেলা, দোসরা, তেসরা 7 আসমান সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দিদার করে আবার এই এসে বসে আছি আমি। আবু জাহেল বলতে যে এইরকম পাগল আর দুনিয়ায় নেই। কারণ আমরা আকাশ তো ভ্রমণ করতে পারিনি, তবে এখান থেকে জেরুজালেম সিফিন যে কত দূর ও তো আমরা জানি। কয়েকদিন ধরে মানুষের যেতে হয়। আর বলতে যে রাতের এক অংশে গিয়ে আবার ফিরে আইয়েছে, এ পাগল হয়ে গেছে। গ্রামে সব বেরিয়ে মানুষ ডাকাডাকি করতেছে আর বলতে, শোনো এই শোনো দেখো মোহাম্মদ কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো শোনো কি বলে। এই কথা যখন সবার কাছে গেছে, শোনো এসো বাইরে এসো। আর গুরুদেব যখন ডাকতেছে, চেলা চামটানা সব এসে, কি কথা না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রাতের অল্প সময়ের মধ্যে সব ভ্রমণ করে এসেছে, এই ব্যাপার তোমরা বিশ্বাস করো? তাই নিশ্চিত পাগল না হলে এ কথা কেউ বলতে পারে? আচ্ছা এখান থেকে 40 বছর আগে যদি কেউ বলতো আমার ছেলে দিল্লি আছে, আমি বাড়ি বসে দেখেছি, তা তারা পাগল বলতো না? কথা বলে। কিন্তু এখন যদি বলে বিশ্বাস করবে না? বিশ্বাস করবে তো? এখন আর পাগল বলবে না। কারণ মানুষ তো ও যন্ত্র উৎপত্তি করে ফেলেছে। ও দিল্লি কেন, সমস্ত দুনিয়া দেখা যাবে যদি কন্ট্যাক্ট করতে পারে নাকি এই মেশিনের দ্বারাই। ভুল না ঠিক? 40 বছর আগে ওকে বলো পাগল বলতো, আর এখন পাগল বলবে? তাহলে বোঝা যাচ্ছে ঠিক তো। আবু জাহেল বলতে যে এক পাগল ছাড়া কিচ্ছু না। আবু জাহেল মনে করলো আমার দলে তো লোক সবাই, মুহাম্মাদের দলে কেউ নেই, ছুটে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয় আবু বকর, জি তুমি যারে নবী নবী করে এত প্রচার করতেছো তার কথা শুনেছো? তাহলে কি? সে বলেছে রাতের অংশে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে জান্নাত জাহান্নাম মানে স্বর্গ নরক দেখে আল্লাহর দিদার করি আবার এসে গেছেন। এ কথা বিশ্বাস হয়?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে বলেছে এ কথা? দুনিয়ার কেউ বলতেছে, অন্য কেউ? না, এ কথা আমেনার বেটা বলেছেন। জোরে বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, যদি এই কথা আমার নবী বলে থাকেন তাহলে আমি আবু বকর বিনা দ্বিধায় বিনা প্রমাণে বিশ্বাস করি। আমার নবী পাক যেটা বলেছেন এটা বিন্দু মাত্র সন্দেহ না। এই শিরা সামনে আগামীতে মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবী বলেন, আমি যখন এমনি করি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল মুসা নবী আমাকে দেখার জন্য আরজি জানাবে। মুসা নবী আমাকে বলবে, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলেন, লান্তারানি, তুমি দেখতে পাবে না, সম্ভবপর নয়। না আল্লাহ দেখব, যদি দেখতে চাও কোহে তুরে চলে যাও। কোহে তুরে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের সিফাতি নূরের ঝলক যেই তুর পাহাড়ে দিয়েছেন, পাহাড় জ্বলে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেলেন, মুসা নবী দেখতে পেলেন না। বাবা, সব নবী আল্লাহ দেখার আশা জাগায়, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো জিবরাইল বলুন, আল্লাহ আদেশ করুন। আল্লাহ বলেন, জান্নাতে যান আর একটা বোরাক নিয়ে আসুন। কেন কেন? আমার হাবিবকে আনতে হবে আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। যাও বোরাক আনো। বাবা আমার 40,000 বোরাক আছে, এখন 40,000 বোরাক সবাই আনন্দ করে, সবাই আনন্দ করে। আমি যাব, আমাকে নবী পাকে সওয়ারি বানানো হবে, আমাকে নবী পাকে সওয়ারি বানানো হবে। সবাই আনন্দ করে। চিন্তায় পড়ে গেলেন জিবরাইল আমিন, কোন বোরাকটা নিয়ে যাব। একটি বোরাকের নিকটে যখন যান আর একটা সুন্দর দেখতে পান, আর তার নিকটে যান আর একটা সুন্দর মনে হয়। এইভাবে পেরেশান হয়ে গেলেন, আল্লাহ কোনটাকে নিয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমিন ওই 39,999টা বোরাক আনন্দ করে, আর একটা বোরাক দেখো শুধু কান্না করে। ওই বোরাকটার কাছে যাও, কারণ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে রহমতের নবী বানিয়েছি, আমি আমার নবীকে দয়ালু নবী বানিয়েছি, আমি আমার নবীকে পাওয়ার আলা পয়গম্বর বানিয়েছি। জিবরাইল ওই বোরাকটা আমার হাবিবের জন্য নির্বাচন করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে গেলেন, ওই বোরাকটার গায়ে হাত দিলেন। যত বোরাক ছিল সবার থেকে সুন্দর, ওই বোরাকে যেই হাত দিতে সবার থেকে ভালো, ওই বোরাকটা নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল জান্নাতে যাও। কেন? বলে পোশাক নিয়ে আসতে হবে, যে পোশাকে আমার হাবিব আমার কাছে আসবে। জোরে বলো। আমি আমিনউদ্দিনকে দাওয়াত দিয়েছেন, আমি কোন গাড়িতে আসব, কোন পোশাকে আসব, এটা আমার ব্যাপার নাকি আপনাদের ব্যাপার? আমার ব্যাপার। আমি সাইকেলে আসবো কি মোটর সাইকেলে আসবো কি 4 চাকায় আসবো কি প্লেনে আসবো কিসে আসবো, এটা আমার ব্যাপার। হেঁটে আসবো, ওটা আমার ব্যাপার। কিন্তু আল্লাহ বলছে, নাই জিবরাইল, আমার হাবিব আসবে, গাড়ি আমি দেব, পোশাক আমি দেব। আল্লাহ কত ভালোবাসে আমাদের নবীকে। হ্যাঁ গো। আর এই নবীকে এক শ্রেণীর লোক মাটির বলতে জানেন, তারা বড় বড় ডিগ্রিধারী। আর একজন ব্যক্তি যার নাম হলো জাকির নায়েক, ভালো লাগবে না বলে আমার কথা শুনে সবাই, সে আবার কি বলি জানেন, সনবার বাকি মে বাবা লোগों को छोड़ो, हमारे लिए हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मदद मांगना हराम है, क्योंकि वो मर कर मिट्टी में मिल चुके। नाउज़ुबिल्लाह বলেন। ও কি বলেছে বাংলার অর্থ শোনেন, সনবার বাকি মে, এই সাদির যুগের কথা ছেড়ে দাও, বাবা লোকদের কথা ছেড়ে দাও, যারা ওই মন্দিরে থাকে, বুঝলে, এদেরকে বাবা লোক বলে, পুরোহিতদেরকে বাবা বলে, বুঝতে পারছেন তো। বাবা লোগों को छोड़ो, हमारे लिए, আমাদের জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে भी मदद मांगना হারাম है, আমাদের জন্য নবী পাকের কাছেও সাহায্য চাওয়া হারাম। কেন? ও মরে মাটির সাথে মিশে গেছে, তো নবীর কাছে চাওয়া হারাম। কথা বলেন তো। ওরা বলতে জি হারাম। আচ্ছা, আমি এই আপনারা জালসা দিয়েছেন, আপনারা গ্রাম কালেকশন করেছেন, 10-11টাতে ঘর আছে, আপনারা কালেকশন করেছেন, গিয়ে বলেছেন ভাই জালসা করো, টাকা দাও, পয়সা দাও, সাহায্য করো, একটু সাহায্য করো, এই জলসা দেব বলেছেন, চেয়েছেন তো নাকি? চেলেন কেন?
নবীর কাছে চাওয়া হারাম, তুমি গ্রাম তোমার ভাইয়ের কাছে গিয়ে চাচ্ছ কেন? কি গো, কথা বুঝতে পারেননি? দেয় কেডা? আল্লাহ দেয়। তা তুমি আল্লাহর বলে, আল্লাহ টাকা দাও আমি জলসা দেবো, আল্লাহ তুমি টাকা দাও মসজিদ করব, আল্লাহ তুমি টাকা দাও মাদ্রাসা বানাবো, আল্লাহ তুমি টাকা ফেলে দাও কবরস্থান করব। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ দেনেওয়ালা, কিন্তু কোনো ওসিলার মাধ্যমে দেয়। ঠিক না বাবা? আমাদের বিশ্বাস তো এটা। তা আল্লাহ দিচ্ছেন নবীর ওসিলায়, আমরা এর জন্য নবীর কাছে চাওয়া যদি হারাম হয়, তাহলে এখন যদি বলি মসজিদের জন্য 5,000 করে 10 জন দেন, কবরস্থানের জন্য 2,000 করে 5 জন দেন, তাহলে ইয়ে কত বড় হারাম হবে? তাহলে ওর বেলায় জায়েজ হয়ে গেল আর নবীর কাছে চাওয়া হারাম হয়ে গেল। আসলে চিটিংবাজ, এইখানে রোগ আছে ওর, এইখানে রোগ আছে। তাহলে বোঝা যায় নবীকে নবী ভেবে চাওয়া যাবে। আপনি যেমন ভাই ভেবে চেয়েছেন, বন্ধু হিসাবে চেয়েছেন, চাচা হিসাবে চেয়েছেন, দাদু হিসাবে চেয়েছেন, খালা হিসাবে চেয়েছেন, ঠিক তদ্রূপ আল্লাহর রসুল হিসাবে চাওয়া, আল্লাহর ওলি হিসাবে চাওয়া জায়েজ আছে। কথা বোঝা যায়নি? জাকির নায়েক বলেছে মাটির সাথে মিশে গেছে আমাদের নবী। তাহলে আমাদের নবী মরেছেন সত্য, মরার পরও নবী জিন্দা না মরা? যে বলে নবী মরা আমরা ওই দলের না, যে বলে নবী জিন্দা আমরা সেই দলে। আপনি মনে করছেন জাকির নায়েক মুসলমান বানাচ্ছে? বর্তমান সমাজের আমরাও ভালোবাসতাম, আমাদের গৌরব মুসলিম জাতির, কিন্তু ওর মতো ইয়াজিদপন্থী আর দ্বিতীয় তামাম পৃথিবীতে নাই। আপনি হয়তো বলবেন মৌলবি এইরকম করে বলতিস কেন, ইয়ে কি কিছু জানে? আরে বাবা, আমরা ডিগ্রি দেখি নে, আমরা এই জায়গাটা দেখি, আর এই জায়গাতে যার মাল আছে ওই হলো আসল, আর এই জায়গায় যার মাল নেই হলো নকল। হুজুরে কিরকম? ও তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব করে, কত লোক মুসলমান হচ্ছে। আমি বাবা, ও মুসলমান বানাচ্ছে ওই ইয়াজিদের দলের, যেখানে ক্ষমতা ছিল, টাকা ছিল, অর্থ ছিল, সব আছে, নেই শুধু নবীর মোহাব্বত। তাই তো তারা হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছে। এও তাই, এরও যদি এইখানে মোহাব্বত নবীর থাকতো তো কখনো আমার নবীকে মরা বলতো না। ঠিক কিনা? কারণ আমরা মরা নবীর কলেমা পড়ি না, আমরা জিন্দা নবীর পড়ি। আমরা জানি আমার দুনিয়া যখন সৃষ্টি হয়নি তখন নবী ছিলেন, এখনো নবী আছেন, আগামীতেও নবী থাকবেন, বিধায় দুনিয়া কায়েম। কবরে যাবেন তাও নবী, জোরে বলেন। দুনিয়াতে থাকবেন তাও নবী, কবরে যাবেন তো কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে শো। তুমি সারা জীবন নবীকে মরা বলেই আবার নবীর মিল্লাতে শোভা কি করে? কবরে প্রশ্ন করা হবে, বলো তোমার রব কে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। শুনেছেন না? তাহলে যে ব্যক্তি নবীর সম্পর্কে যে মরা বলে, ও আবার নবীকে চিনবে কেমনে? ওই কবরে তোমার বাপ যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, দুনিয়ার সম্পত্তি যাবে না। ওই কবরে যদি যায় তো আমার নবী গিয়ে তোমাকে বাঁচাবে। মিজান ও পুলসিরাতে হাসরের মাঠে অন্য কেউ যাবে না, হাসরের মাঠে যদি বাঁচায় তো আমাদের নবী বাঁচাবে। পুলসিরাতে যদি কেউ আমাদের উদ্ধার করে, নবী উদ্ধার করবে। মিজানের এই নেকিবদি ওজনের কাছে যদি আমাদের নেকি কম হয়ে যায়, নেকি দিয়ে পুণ্য করবে আমাদের নবী করবে। তোমার বাপ নেকি দেবে না, তোমার মা দেবে না, সবাই অস্বীকার করবে। মা বলবে আমার সন্তানই ছিল না। স্বামী যদি স্ত্রীর কাছে যায়, স্ত্রী বলবে আমার বিয়েই হয়নি। স্ত্রীকে এবার স্ত্রী ছুটে গেছে স্বামীর কাছে, আপনি আমার স্বামী একটা নেকি দেন না, কমে গেছে। বলে আমি তোমার চিনি না তো, সব ফিরিয়ে দেবে। একমাত্র আমাদের নবী বলবেন আনালাহা উম্মাত কাদিস না, আমি তোদের জন্যই সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদি, আয় আমি তোদেরকে বাহুর ভিতরে ভরে জান্নাতে নেব। যে নবী না হলে দুনিয়াতে শান্তি নেই, যে নবী না হলে কবরে আরাম নেই, যে নবী না হলে মিজানে পুলসিরাতে হাসর মাঠে আরাম নেই, ওই নবী মরা। আর তার দলে আমার ইনকিলাব জিন্দাবাদ বলতে হবে।
किसी का चेहरा देख के हम बात नहीं करते, हम मदीने वाले की उल्फत देख के बात करते हैं। इसीलिए किसी शायर ने लिखा है कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। কথা কি বোঝা যায়? আব্বাজি আমরা খালি মোহাব্বত দেখে কথা বলি। কার মোহাব্বত? কামলিওয়ালার মোহাব্বত। যারা আমার নবীর শানে কিঞ্চিত পরিমাণ ত্রুটি করবে তারা আমার নয়। কথা বোঝা যায়নি? কারণ নবী পাক বলেন ৭৩টা দল হবে, একটি দল জান্নাতি হবে, আর ওই দলটাই জান্নাতি হবে যারা নবী ও আলে নবী সাহাবীদের দল, নবী ওয়ালাদের দল, আল্লাহর ওলিদের দল। কথা বোঝা যাচ্ছে?